চলে আসছে হচ্ছে শেরপুরের এই জায়গাটার নাম হচ্ছে বারোয়ামারি মিশন বলে, সামনে একটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিশন আছে। তো এই মিশনের আশেপাশে একটা এই পাশ দিয়ে একটা জায়গা যেখানে শেরপুরের বলতে গেলে একমাত্র কমলা বাগান। তো এইখানে বেশ অনেকগুলো কমলা গাছ আমরা দেখতে পাচ্ছি এবং গাছে বেশ বড় বড় সাইজের কমলা হয়ে আছে। এই যে সাইজটা কমলাগুলো এক কথায় বলা যেতে পারে যেগুলো আমাদের দেশীয় কমলা, দেশীয় কমলা। স্বাদে এখনও টেস্ট করা হয়নি, তো আমরা আজকে টেস্টও করব। আমাদের যে বাইরে থেকে যে কমলাগুলো আছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সব বিভিন্ন দেশ থেকে আছে, ওই কমলা স্বাদের প্রায় কাছাকাছি হবে এই স্বাদটা। তো আমরা কমলা বাগানটা আপনাদের পুরোটা ঘুরে দেখাবো এবং আরেকটু জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই বাগানের সাথে আরেকটি আনারস বাগান আছে, যেটা পাহাড়ি আনারস বলে থাকে এই অঞ্চলের মানুষ, সেটা দেখাবো। এবং এইখানের যে বাগানের যে ওনার আছে ওনার সাথে একটু কথা বলবো। তো লেটস গো। ইনি হচ্ছে এই গার্ডেনের ওনার। আঙ্কেল, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। আচ্ছা আঙ্কেল, এইখানে যে আপনার বাগানটা দিয়েছে কতদিন যাবত এখানে? 2015 সালে এই জায়গাটাকে আপনার নিজস্ব? না, নিজস্ব না, লিজ দাম। এখানে কি পরিমাণ কমলা গাছ, কি পরিমাণ মালটা গাছ আছে? মালটা আছে 280টা, কমলা আছে 40টা। এখান থেকে তো আপনি বিক্রিও করেন না? হ্যাঁ, বিক্রি করি। এবং আম গাছ আছে, হাড়িভাঙ্গা, আমটালি, লিচু গাছ আছে, চাইনা 3, তারপরে নারিকেল, ভিয়েতনামি ওপি আপনার 10টা আছে, পেয়ারা, থাই পেয়ারা আছে, পেয়ারা গাছ আছে। তো এখানে বলা যেতে পারে যে বিভিন্ন রকমের ফলজ গাছ আছে না? হ্যাঁ। তো আপনি এখানে যে এই ফলটা তো মূলত সিজনলি হয়, মালটা কমলা যেহেতু আমরা 12 মাস পাই, কিন্তু সিজনলি ফলটা কোন সিজন থেকে? এটা মালটাটা হইতেছে সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস। কমলা আবার কমলা হইতেছে 10ই নভেম্বর থেকে ডিসেম্বর মাস। আপনার কি এটা কি মানে শহরের বাইরেও সাপ্লাই করেন নাকি শহরের ভিতরেই বিক্রি? না, শহরের বাইরে বিক্রি হয় এবং শহরের ভিতরেও বিক্রি হয়। আমি মূলত বাগান থেকেই বিক্রি করি, সবাই বাগান থেকে এসে ফল নিয়ে যায়। মানে এটা তো একটা পর্যটন এরিয়ার ভিতরে পড়ছে, মোটামুটি এখানে অনেক দর্শনার্থী আসে বাগান বা ফল বাগান দেখার জন্য। হ্যাঁ, ফল মানে কীরকম দামে বিক্রি করতেছেন মালটা? মালটা বেচতেছি 130 টাকা কেজি, কমলাও 130 টাকা কেজি। স্বাদটা কেমন? স্বাদ খুব সুস্বাদু এবং মিষ্টি। আর মালটার জাত হইতেছে বাড়ি 1, কমলার জাত বাড়ি 1। এগুলা কি মানে বীজ কোথা থেকে আনছিলেন? এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চারা দিছে 1915 সালে, আপনার জুলাই মাসে সাইটাস ডেভেলপমেন্ট প্রজেক্টে। 1915 সালে না 2015? 2015। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। এখানে কাটবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হইতেছে। এই মালটাকে বলা হয় বাড়ি 1। এটা কি জাতের মালটা? বাড়ি 1। বাড়ি 1 একদম বলা যেতে পারে যে গার্ডেন ফ্রেশ। এর মধ্যে কোনো কি বলে কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল ফ্রি। আরও পারবো। ওর আগে কেজিতে কয়টা ওঠে আঙ্কেল? 6টা 7টা। ওই যে একটা দেখা যায় হলুদ হয়ে আছে, ওই উপরেটা বলতে দিয়েছিল ওটা কি? দেখি এটা চুল তো এদিকে ধর। মানে এই কালারটা ভিডিওতে অন রাখ, ভিডিও অন আছে। এই কালারটা দেখে আসলে অতিরিক্ত পাকছে বলা যাবে না, যে পরিপক্ক হয়েছে বলা যাবে না। তবে এখানে যারা আছে তারা বলতে সেটা নাকি নষ্ট হয়ে গেছে। আমরা একটু ছিলে দেখতেছি এটা। এর টেস্টটা অনেকটা জাম্বুরার মতো, মনে হয় এটা সত্যি নষ্ট হয়ে গেছে।